রাজীব কুমার শ্রীবাস্তবের কাছে যাই। আমার প্রশ্ন হচ্ছে ৪৫ দিনের মধ্যে বর্ডারের সমস্ত জায়গা যেখানে জমি অ্যাকোয়ার হয়নি সেগুলো কমপ্লিট হবে। ১৫ বছর ধরে হয়নি, ৪৫ দিনের মধ্যে হয়ে যাবে। ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছিল তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই থ্রেটটা আপনি স্যার বহুদিন ধরে দেশের সেবা করেছেন, একজন প্রাক্তন সেনাকর্তা কর্নেল স্যার আপনি। আমার প্রশ্ন হচ্ছে এবার কি আশার আলো দেখা যাচ্ছে যে বাংলা এবার সুরক্ষিত হবে সত্যি স্যার? ন্যাশনাল সিকিউরিটি থ্রেট কমবে? বলুন স্যার। प्रचंड है आरंभ। कौरवों का भीड़ हो, पांडवों का नीड़ हो, जो लड़ सके वही तो महान है। এই যে আপনি কথা বলেছিলেন, ওরা যা প্রতিশ্রুতি দিয়েছিল আজকে প্রথম দিনে দেখিয়ে দিল। ইলেকশন রেজাল্ট আসার পর এই কাটাতার ওপারে ওদের পার্লামেন্ট হোক বাংলাদেশ বা ওদের মৌলবাদী হোক, ওদের অনেক গভীর কথা হচ্ছে। ওরা লিঙ্ক করে দিচ্ছে। পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার ঢাকায় ৮ তারিখে পৌঁছে গেলেন। আইএসআই নতুন কথা হচ্ছে। কথা কি হচ্ছে? কি তোমরা এখন নতুন রিক্রুটমেন্ট করবে, তোমরা টানেল বানাবে, ওদিকের মসজিদ এইদিকে মসজিদ লিঙ্ক করবে, আর সন্ত্রাসবাদের তোমরা আগাজ দেবে। এইটাই তো রাইট, ওইটাই তো ধ্বংস হবে। এই দেখিয়ে দিল আজকে পশ্চিমবঙ্গের মানুষ। ঠিক, প্রচন্ড হে আরাম। মানে সিদ্ধান্ত সঠিক হয়েছে স্যার, পশ্চিমবঙ্গের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি বলছেন। কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গে যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেয়নি, ওদের চোখে থাকবে বিএসএফ। ৪৫ দিন পর আমরা আবার কথা বলবো। ঠিক ঠিক, আমরা দেখতে পারবো ওখান থেকে অনুপ্রবেশ হয় কি করে আসবে। তাই জন্য কাঁটাতারের ওপারে লোক বলছে লক্ষ লক্ষ মানুষ যখন এখানে আসবে আমাদের বাংলাদেশিরা, তারা আমরা কি করে ওকে ম্যানেজ করব। আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।